বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ হচ্ছে রবিবার, বিকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করেছি। এখানে একটা পাখি দেখতে পাচ্ছেন। আমি আসরের নামাজ পড়ে আমি আর আমার ছেলে খাটের উপরে বসেছিলাম। হঠাৎ একটা পাখি চলে আসলো আমাদের রুমে। তাই আমি হচ্ছে পাখিটাকে আস্তে করে ধরে এখন বাহিরে ছেড়ে দিতেছি। প্রচণ্ড শীত পড়েছে, এজন্য মনে হয় ও ভিতরে চলে এসেছিল। আর এটা ছিল পরের দিন হচ্ছে সোমবারের সকালের নাস্তা রেডি করতে চলে এসেছি। সকালবেলা নাস্তা হচ্ছে পরোটা রুটি করে নিয়েছি। আর এখানে ডিম ভাজি করে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আর গরম গরম পরোটা রুটি খেতে কিন্তু ভালো লাগে। আর শীতকালে কিন্তু বেশি খেতেও ইচ্ছা করে না। তাই আমি হচ্ছে প্রতিদিনের মতো সকালের নাস্তায় পরোটা আর রুটি করে নিয়েছি, সাথে ডিম ভাজি করে নিয়েছি আর রং চা করে নিব। এখন হচ্ছে আমি আর আমার ছেলে নাস্তা করে নিব, আর ওর বাবা নাস্তা করে চলে গিয়েছে অফিসে। আর এখানে হচ্ছে এক বক্স মিষ্টি একজন হচ্ছে গিফট করেছিল। তাই হচ্ছে আমি মিষ্টিগুলোকে ফ্রিজে রাখিনি, সবগুলা মিষ্টি বের করে বাহিরে রেখেছি। যেহেতু প্রচণ্ড ঠান্ডা, বাহিরে থাকলেও মিষ্টিগুলো নষ্ট হবে না। রাতেও কিছু খেয়ে নিয়েছিলাম, আর নাস্তা করার পরেও কিছু মিষ্টি খেয়ে নিয়েছি আমি আর আমার ছেলে। আর এরপরে ঘরের কিছু কাজকর্ম প্রতিদিন যেগুলো করতে হয়, বেডশিট চেঞ্জ করে তারপরে হচ্ছে ঘরটর পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করব, সব কিছু রেডি করে নিয়েছি। আজ দুপুরে রান্না করব, বাড়ি থেকে শাক পাঠিয়েছিল, শাকটাকে হচ্ছে ভাজি করব আর শোল মাছের মাথাগুলা ভুনা করব। অলরেডি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও আমার হয়ে গিয়েছে। এখন আমি ভাতটাকে নামিয়ে রান্নাগুলা করে নিব। এরপরে রান্নাবান্না শেষ করে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে বিকালবেলা আসরের নামাজ পড়ে সন্ধ্যার নাস্তার জন্য হচ্ছে একটু পাকোড়া তৈরি করব। ঘরে হচ্ছে ফুলকপি ছিল, মাশাআল্লাহ ফুলকপিগুলো দুইটা ফুলকপি নিয়ে এসেছিল, খুবই সুন্দর। তাই একটা ফুলকপি আমি কেটে নিয়েছি, কেটে এখন বয়েল করে নিয়েছি। আর এখন বেসনের ব্যাটার রেডি করার জন্য এখানে আমি সব মশলা রেডি করে নিয়েছি। আদা রসুন জিরা ধনিয়া পেস্ট, স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, গরম মশলার পাউডার, তারপরে হচ্ছে হাফ টিস্পুন বেকিং পাউডার দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। এখন বেসনের ব্যাটারটাকে খুব সুন্দরভাবে আমি রেডি করে নিব। আর একটু গরম পানি ব্যবহার করেছি, এতে করে খুব সুন্দরভাবে বেসনের ব্যাটারটা রেডি হয়ে যাবে। এখন বেসনের ব্যাটারটা রেডি করে নিয়েছি, আর বয়েল করা ফুলকপিগুলোও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে আমি হচ্ছে বেসনের ব্যাটারের ভিতরে ফুলকপিগুলো দিয়ে দিতেছি। আর ওদিক দিয়ে কিন্তু আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেলটাও দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন এভাবে করে একটা একটা করে ডুবিয়ে আমি গরম তেলের ভিতরে ছেড়ে দিব। এভাবে করে আমি সবগুলা পাকোড়া ফ্রাই করে নিব। এখন হচ্ছে উল্টিয়ে দিতেছি, একটা পাশ হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমি নামিয়ে নিব। আর এই শীতে কিন্তু বিকালবেলা যে কোনো কিছু হচ্ছে খেতে ভালো লাগে, গরম গরম পাকোড়া, তারপরে হচ্ছে পিঠা। আজ আমি হচ্ছে পাকোড়া তৈরি করে নিয়েছি। পাকোড়াগুলা ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। আরও এক ব্যাচ আমি দিয়ে দিয়েছি। এভাবে করে সবগুলা পাকোড়া আমি ফ্রাই করে নিব। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।